দুনিয়ার সবচেয়ে সহজ নাস্তার যদি কোনো রেসিপি থাকে তাহলে আমি বলবো ঠিক এটাই। খেতেও এতটাই টেস্টি আর ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়, আর বানাতে কোনো ঝামেলাও লাগে না। আর তাছাড়া বানানোটা একদম ইজি। তো শুরুতেই এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। ঘরে চালের গুঁড়িই ছিল, অর্থাৎ ঘরে যা যা ছিল তাই দিয়ে দিচ্ছি। তারপর বড় সাইজের আমি এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য একটু চিনি, তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো, তারপর এখানে লবণ দিয়ে দিচ্ছি। আসলে সেদিন ঘরে আমার কিছু ছিল না, তারপর আমার বাচ্চাটা শুধু বলছে যে টিফিন খাবে, অর্থাৎ ক্ষুধা লেগেছে। তো আমি কি দিব ভেবে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে যা আছে তাই দিয়ে একটা কিছু বানিয়ে নেই। শেয়ার করার কারণ এটা বানানোর পর এতটাই ভালো লেগেছে, বিশ্বাস করুন আপনারাও অনেক পছন্দ করবেন যদি একবার বানিয়ে খান। সামান্য উপকরণ হলেও এটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। তো প্রথমে একটু নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর একটু একটু করে পানি দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে সেটা কিন্তু মেখে নেওয়া দেখলেই বোঝা যাচ্ছে। তো একেবারে ঘনও না, একেবারে পাতলাও না। তারপর এই যে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি। পুরান তাওয়াটাই আমার কাছে অনেক ভালো লাগে বুঝছেন, এজন্য এটাতেই আমি দিয়ে দিই। তো যাই হোক, তারপরে এই যে এভাবে 3 চামচ দেওয়ার পর একটুখানি ছড়িয়ে দিচ্ছি। তো যখন অপর পৃষ্ঠাটা হয়ে যাবে তখন অবশ্য সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব। তো এভাবে খেতে এতটাই টেস্টি, আমি ভেবেছিলাম যে না জানি কেমন লাগবে, খাওয়ার পর আমার অনুভূতি জাস্ট অসাধারণ। আপনারা একবার যদি বানিয়ে খান না, আমার বিশ্বাস আপনাদের আমার থেকে আরও বেশি পছন্দের হবে। তবে আমি চালের গুঁড়া দিয়ে বানিয়েছি, জানি না অন্য আটা বা ময়দা দিয়ে কেমন লাগবে, তবে চালের গুঁড়িটা দিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা বা ম্যাজিক মশলা, চাট মশলা এগুলো অ্যাড করতে পারেন, কিন্তু এইভাবে সিম্পল করেও বানিয়ে দেখতে পারেন। আমার কাছে এভাবে অনেক ভালো লেগেছে। যাই হোক, যদি ভালো লাগে সামান্য এই রেসিপিটা ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি মনে হয় একটু ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইভাবে বাচ্চার টিফিনে আপনার বাচ্চা অবশ্যই পছন্দ করে খাবে, যেহেতু এটা ঝাল মিষ্টি দিয়ে দারুণ একটা। যাই হোক, রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।